এই মুরগির বাচ্চা কিনেছে ব্রয়লার বাচ্চা বুঝলে। এখন আমার মেজো জামাই এসে বলতেছে কি যে পোলট্রির বাচ্চা না, এলো ককের বাচ্চা। তাহলে কি ঠগানো ঠগাই গেছে। ও সে বড় হতে অনেক দেরি হয়, 1-1.5 মাস বয়স হবে, 1 কেজি হবে। তো যাই হোক, মানে কিনা তো হয়ে গেছে, তার ফেরত দিতে পারবো না। নাও পানি খাও। আল্লাহর তো বাচ্চা কটা ভালো আছে। এতে কোনো তো ভালো লাগতেছে না। পাবদা দেখো খেলায় নানুর গায়ে দিতেছে, মুখি মাখাই দিচ্ছে, এই তাল করতেছে। আমি মাইটি আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো। আর ছোট্ট ছোট্ট মাইটি আলু দেখো, কট্টু কট্টু মাইটি আলু। মাইটি আলু তো অনেক বড় হয়, তো এ তো ছোট, তা যা পাইছে তাই কিনে নিয়ে আসি। আল্লাহ, মাইটি আলু ভালো লাগে। আমার তোর নিচে লেগেছে, আমার মনটা এত খারাপ। আমার নাতিটার জন্য আমার পরাণ ফুটতেছে, আমার তন্নির জন্য পরাণ ফুটতেছে। কালকে ইমরান যেন সিলির মতন এসে আমার মেয়েরারে নিয়ে চলে গেল। একবার বিয়ে দিয়ে দিলে আর মাপ করার কোনো ইয়ে থাকে না। জলমের পরাণ করতেছে আমার তন্নির জন্য। আমার ওর আপাও তো বলতেছে আম্মু আমার মনের জানি খারাপ লাগতেছে। এই হ্যান্ডেড যদি কই ও মুখ মুখ তাগায় ভিড়ে থাকে, তাই তোর আপা কাছে আমার খুব খারাপ লাগতেছে আম্মু। মাইকেল তেমন ইয়েই নি, কেন বহুত ইয়েই নি। এটা কি মাইকেল জানি। কি মানে উঠায় গেছে, আমি কলেতে দিয়ে নিয়ে আসতে যাচ্ছি। পরিষ্কার করে দিয়ে নিয়ে আসলাম, এখন আমি রান্না করতে নিয়ে আসছি। আমি এই মাছ দিয়ে মাইটি আলু রান্না করবো। এখন আমি লবণ মাখাই নিচ্ছি। 1 চামচ হলুদ দিচ্ছি। আমার বাড়ি এলার জ্বর, নাতনির জ্বর, বাড়ি সব অসুস্থ, এই জন্য মনটাও খারাপ। জিরে ভাজি করবো। নামাই নিচ্ছি। তেল দিলাম, ওরা পেঁয়াজ কুচি, এর বয়স পুরানি। তেলের মধ্যে জিরে ফোড়া দিলে তো ঘন যায় না, ওই জন্য আলাদা জিরে ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, আর নামিয়ে নিচ্ছি পেঁয়াজটা। এই জিরের ভিতরে রাখতেছি পেঁয়াজটা।
এখন আমি তেলের ভিতরে মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজি হয়ে গেছে, আর মাছটা উঠিয়ে নিচ্ছি। এই মাছের ভিতরে একটা খেয়ে নিচ্ছি, তরকারির ভিতরে দেবো। মাছ ভাজি হয়ে গেছে, আমি মাছটা নামিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, সরষে বাটা দিচ্ছি, এই কাঁচামরিচ, এই মশলার ভিতরে আমি মাইটি আলু দিয়ে দিচ্ছি, মাইটি আলু দিয়ে দিচ্ছি। মাইটি আলু ভিজলে ভিজলে হয়, দেখো দুটি গেলে হাত ভিজলে ভিজে যায়। কিছুটা হাত ভিজলে ভিজে হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো লবণ, 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আমি কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি রেখে দিচ্ছি, লবণ আলুটা পুরো, আলুটা এখনো বসিয়ে পারিনি। আলু খাওয়া সবজি এখন না, আলুটা খাতে পুরো শুকনো মধ্যে। আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি জলের পানি দিব। আমি আর এই তরকারির ভিতরে মাছ দিয়ে দিচ্ছি। আমি আর একটু গাইতে দিচ্ছি। আমি যে পেঁয়াজটা ভাজি করে রাখিছি আর জিরে কটা, এখন তরকার তো হয়ে আইছে, এখন দেবো। আমরা বলি পুরানি, আপনারা কি বলেন তো জানি না। পাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি।
আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। মাইকে আলু সিজন এখন না, তারপরও ভালো স্বাদ লাগতেছে। এই জন্য ছোট 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 আলু তো অনেক বড় হয়। মজা লাগতেছে। মেলা থাকলে আরো ভালো। আরে মা, দিয়ে দিলে আর তখন বাপ মার করা থাকে না। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন।